লঘু শুনছিস? বনপথে নাকি অদ্ভুত অদ্ভুত ধরনের শব্দ শোনা যায়। আরে কেউ কাঠ কাটতে গেলে তাকে থামো বলে বজ্র গর্জানোর মতন আওয়াজ আসে। আরে এটা পুরোটাই গুজব। গাছেদেরও নাকি দেবতা থাকে। আচ্ছা প্রধান মহাশয়, গাছেদের যদি দেবতা থাকে তারা তো ফ্রিতে আমাদেরকে কিছু কাঠ দিতে পারে, তাই না? তুমি আবার ওই পথে যেও না রঘু, তাহলে গুজব ছড়াবে। চল তুই আর আমি দেখে আসি, তবে যদি সত্যি বনদেবী থাকে তাহলে তো মজা। রঘু, তুই কি সত্যি কাঠ কাটবি? দেবী যদি রাগ করে? দেবী যদি রাগ করে তাহলে আমি ক্ষমা চাইব, না হলে পালাবো। থামো, কে আমার বনের গাছ কাটছে? ও মা, আপনি কি সত্যি বনদেবী? হ্যাঁ, আর তুমি আমার সন্তানদের কেটে ফেলছো কেন? দেবী, হ্যাঁ, আমার উনুনে কাঠ নেই, তাহলে রান্না হবে কি করে? আচ্ছা, তুমি যদি প্রতিজ্ঞা করো বনের কোনো ক্ষতি করবে না, তাহলে আমি তোমাকে অন্যভাবে সাহায্য করব। ঠিক আছে দেবী, কিন্তু সাহায্যটা যেন একটু মজাদার হয়। এই বীজ বপন করো, তুমি বিস্মিত হবে। রঘু বীজ বপন করছে আর হরি কৌতূহলীভাবে তাকিয়ে আছে। এইটুকু বীজে কি হবে রঘু? দেখা যাক কি হয়। ওরে বাবা, এই লাউ তো বাজারে বিক্রি করলে কোটিপতি হয়ে যাবে রে রঘু। আমি আগে বনদেবীর কথা মতো ভাগ করে দেব, তারপর ভাববো। এই লাউ তো স্বর্ণের, যা দাম চাও তাই দেব। এই লাউ শুধু আমার হবে। রঘু, তোর কাছে এমন জিনিস এলো কোথা থেকে? বনদেবী দিয়েছেন, তবে লোভীদের উনি পছন্দ করেন না। কালই আমি বনদেবীর কাছে যাব। প্রধান ঢুকেই গাছ কাটতে শুরু করে। থামো, ওহো দেবী, আমাকে একটা সোনার লাউ দিন। তুমি শুধু নিজের স্বার্থ চাও, তোমার শাস্তি হবে। ধোঁয়া, বজ্রপাত, প্রধানের মাথায় লাউ গজায়। গ্রামবাসীরা দেখে হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খায়। মনে রেখো, প্রকৃতির সাথে বন্ধুত্ব করলে প্রকৃতি তোমাকে ফিরিয়ে দেয় দ্বিগুণ। আর লোভ করলে লাউ মাথায়। প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও যত্নশীলতা শুধু পরিবেশ নয়, মানুষের জীবনকেও সুন্দর করে।